ইউক্রেনের সাথে আরেক দফা শান্তি আলোচনায় বসতে প্রস্তুত বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে দেশ দুটির মধ্যে অব্যাহত রয়েছে হামলা পাল্টা হামলা। নতুন করে রুশ নিয়ন্ত্রিত ঝাপরঝিয়াতে 3টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের। এ নিয়ে আরও জানাতে রাশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। আমরা যাচ্ছি তার কাছে। তারেক, রুশ ইউক্রেন হামলার বিষয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে সেটি দর্শকদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন, শান্তি আলোচনা চলমান রয়েছে। যে যুদ্ধটি চলছে দীর্ঘ 3 বছরের অধিক সময় ধরে, কিন্তু এরই মধ্যে কিন্তু হামলা পাল্টা হামলা রয়েছে। এই হামলাটি এর আগে আমরা যখন দেখেছি যে রাশিয়ার যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে ইউক্রেনে, সেইখানে হতো, কিন্তু গত মে মাসের মাঝামাঝি সময় থেকে রাশিয়ার ঠিক অনেক ভিতরের দিকগুলোতে ইউক্রেন হামলা চালাতে সক্ষম হয়েছে। যেমনটি ঠিক আজকে যেমন রাশিয়ান রিপাবলিক অফ তাতারিস্তান যে অঞ্চলটি, রাশিয়ার একটি বৃহত্তর মুসলিম অধ্যুষিত অঞ্চল, সেখানে ইউক্রেনের ড্রোন হামলায় একজন নিহত হয়েছে এবং 13 জনের মতো আহত হয়েছে। এটি এটি ঠিক ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় 2300 কিলোমিটার দূরে অবস্থিত। তো এটি ইউক্রেনের জন্য একটি ইউক্রেন এই তো গত মাস থেকেই ঠিক এই হামলাগুলো চালাতে সক্ষম হচ্ছে। যদিও রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু তারা বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে যে এই ড্রোনগুলো নিষ্ক্রিয় করার জন্য। ঠিক গত মে মাসের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত যে রাশিয়ার যে আকাশ প্রতিরক্ষা বাহিনী রয়েছে তাদের বরাত দিয়ে তারা জানিয়েছেন যে প্রায় 2300টি ড্রোন তারা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। কিন্তু এর মাঝেই কিন্তু আহ এর রাশিয়ার অনেক ভিতরের অনেক অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালাতে সক্ষম হয়েছে, যেটি ইউক্রেনের জন্য একটি বড় সাফল্য বলা যায়। তারপরে পাশাপাশি আরেকটি বিষয়, এর মধ্যেই কিন্তু শান্তি আলোচনা চলমান রয়েছে। সর্বশেষ যে আলোচনাটি হয়েছিল ইস্তাম্বুলে, সেখান থেকে তারা দুই পক্ষের মধ্যে যে যুদ্ধে নিহত মৃতদেহ হস্তান্তরের যে সমঝোতা হয়েছে সেটি চলমান রয়েছে। রাশিয়ার পক্ষ থেকেও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালানো হয়েছে। যে এই পাল্টা হামলার মধ্যে রয়েছে কিন্তু এরই মধ্যে যে একটি বন্ধি বিনিময়, মৃতদেহ বিনিময়, এই কার্যক্রমগুলো চলমান রয়েছে। চলমান যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটি শুরু হয়েছে, সেখানে সেই প্রসঙ্গে গতকালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি ফোন আলাপ করেছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি জানিয়েছেন যে তারা এই আলোচনাটিও এসেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়টি, সেখানে আরো এক দফা শান্তি আলোচনা হতো বা ইস্তাম্বুলে হবে তুরস্কের রাজধানী, সেখানে দুই পক্ষের আরেকটি আলোচনা হতে পারে। সেই আলোচনাটি আসলে এর আগে দীর্ঘ 3 বছরের পর দুই দফা আলোচনা হয়েছে দুটি দেশের সাথেই, কিন্তু সেই উল্লেখযোগ্য তেমন কোনো সেই শব্দটা আসেনি সেই শান্তি আলোচনা থেকে। মূলত যে বিষয়টি, রাশিয়া তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিতে অনড় রয়েছে এবং রাশিয়ার পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে ইউরোপের দেশগুলো এই শান্তি আলোচনাকে ব্যাহত করছে। তারা ইউক্রেনের যে প্রেসিডেন্ট রয়েছে ভলোদিমির জেলেনস্কি, তাকে ভিন্ন পথে প্রবাহিত করছে। তো রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মূলত পশ্চিমা দেশগুলোর কারণে শান্তি আলোচনাটি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। আবার ইউক্রেনের ঠিক পাল্টাপাল্টি ভাবে ইউক্রেন থেকে বলা হচ্ছে যে রাশিয়া যে শর্তগুলো দিয়েছে যুদ্ধ বন্ধের জন্য, সেই শর্তগুলো ইউক্রেনের পক্ষে আসলে মেনে নেওয়া সহজ নয়, যার কারণে এই আলোচনাটি আসলে কোনো উল্লেখযোগ্য কোনো ফলাফল এর মধ্যে আসে। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাশিয়া থেকে রুশ ইউক্রেনের যুদ্ধের বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়।